কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ধনী ব্যবসায়ীটি আল্লাহ ওয়ালা মানুষটি একটা কাফেলার সঙ্গে সফরে যাওয়া মনস্থির করলেন, সফরে যাওয়ার চিন্তা ভাবনা নিলেন। কিন্তু সফরটি হলো 8 দিনের সফর। 8 দিনের সফর, এই 8 দিনের সফর 8 দিন ধরে হেঁটে হেঁটে যেতে হবে। এই যাতায়াতটা বড় কঠিন ছিল তৎকালীন সময়ে। হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা কোনো প্রাণীর ওপরে আরোহণ করে, কোনো প্রাণীর ওপরে, কোনো প্রাণীর ওপরে চেপে, কোনো প্রাণীর ওপরে, কোনো প্রাণীর ওপরে বাবাজি সওয়ার হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। উটের পিঠে হোক কিংবা কোনো গাধার পিঠে হোক ইত্যাদি, এইভাবে মানুষকে যেতে হতো, আর নাহলে হেঁটে হেঁটে যেতে হতো। তৎকালীন সময়ের কথা বলছি। ও হে তরুণেরা, জওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেনেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ধনী ব্যবসায়ীটি হেঁটে হেঁটে যাবার মনস্থির করলেন কাফেলার সঙ্গে। কাফেলার সঙ্গে হেঁটে হেঁটে যাবে। এই সফরে যাওয়া বড় বিপজ্জনক, সফরে যাওয়াটাও হলো বড় রিস্কের। এই কথা মনে করে পরিবারের সবাই সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে তিনি সাক্ষাৎ করে নিলেন, দেখা করে নিলেন। নিজের ছেলেদের সঙ্গে দেখা করলেন, বিবির সঙ্গে দেখা করলেন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে নিলেন। একমাত্র কন্যার সঙ্গে দেখা করলেন। ও আমার কন্যা, ও আমার কন্যা, আমার জন্য দোয়া করো, আমি সফরে চলে যাচ্ছি। আল্লাহ যদি ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে। কন্যার সঙ্গে দেখা করে নিলেন। একমাত্র কন্যা সেই সময় বলেছিলেন, ও আমার আব্বা জান, শুনে রেখে দেন, আপনি সফরে যাবেন, আপনি সফরে যাবেন, সফরে যাবেন, আপনি চলে যান, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি যান। তবে আমি আপনাকে একটা খাজুরের প্যাকেট দিচ্ছি, এই খাজুরের প্যাকেটটা আপনি ব্যাগে করে নিয়ে যান, পুটলির মধ্যে নিয়ে যান, লাগেজের মধ্যে নিয়ে যান। এই খাজুর আপনি নিয়ে যান, আপনার প্রয়োজনে কাজে লাগবে। সফরে যাওয়া বড় কঠিন, রাস্তায় যখন ক্ষুধা লাগবে, রাস্তায় যখন খিদে লাগবে, রাস্তায় যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণ করার জন্য 2-3টে করে আপনি খাজুর খাবেন, আপনার শরীরটা ঠিক থাকবে। মেয়ে বাপকে ভালোবাসে, একটা খাজুরের প্যাকেট দিয়েছে। এখানে যারা মেয়ের বাপ আছে জিজ্ঞাসা করে দেখবেন, মেয়ের কিন্তু বাপের প্রতি টান একটা আলাদা থাকে। মেয়ের বাপ যারা আছে তারা বলতে পারবে, অন্যজন বলতে পারবে না। আর বাপ যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন, বাপ কিন্তু মেয়ের প্রতি টান একটা আলাদা থাকে। কেন? মেয়ে হচ্ছে অল্প দিনের মেহমান, অল্প দিনের মেহমান। এই 16 বছর, 18 বছর, 19 বছর আপনার বাড়িতে থাকবে, তারপরে নিজে হাতে করে আপনি পরপুরুষের হাতে আপনাকে তুলে দিতে হয় শরীয়তের হুকুম মনে করে। এজন্য মেয়ের বাপ যারা থাকে জিজ্ঞাসা করে দেখেন, মেয়ের প্রতি একটা ভালোবাসা তাদের আলাদা থাকে। আর মেয়েও কিন্তু তার বাপকে বড় ভালোবাসা দেয়। খাজুরের প্যাকেটটা দিয়ে বলছে, আব্বা রাস্তায় যখন তোমার ক্ষুধা লাগবে, খিদে লাগবে, এই খাজুরের প্যাকেট থেকে 2-4টে বের করে করে খাবে, উপকারে আসবে। বাপ এই কথাটা যখন শুনে নিলেন, বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে মেয়ের জন্য দোয়া করলেন, খাজুরের প্যাকেটটা হাতে করে নিয়ে নিলেন। কেন? রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা খাজুর খাও। খাজুর হলো মুসলমানদের নাই, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুরা হলো বরকতপূর্ণ। খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, শীতকালেও খাওয়া যায়, গ্রীষ্মকালেও খাওয়া যায়, বর্ষাকালেও খাওয়া যায়, প্রত্যেকটা ঋতুতে খাজুর খাওয়া যায়। খাজুর খাও, খাজুর খাও, খাজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করলো,
আজকের স্বাস্থ্য বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে বলতে লাগলাম এই খাজুরের উপকারিতা কি, খাজুর খাওয়ার পথে নবী এত তাগিদ দিলেন কেন। আজকে স্বাস্থ্য বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে করে বললাম হ্যাঁ খাজুর খাও, এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, লিভারকে স্ট্রং রাখে, লিভারকে স্ট্রং রাখে, হার্টকে ঠিক রাখে। খাজুর গুলো মরুভূমির গুলগোছ। এই জন্য আজকের বিজ্ঞান বলছে খাজুর খাও। আর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা খাজুর খাও। শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। এজন্য আমি বলি শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। এজন্য আমি বলি শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার কে? আমার নবী। শ্রেষ্ঠ প্রফেসর কে? আমার নবী। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেট। যেভাবে আমার নবী থেকে ধার করবেন সেভাবেই পারবে না। আলহামদুলিল্লাহ, নবীকে আল্লাহ সেই জ্ঞানই দিয়েছিলেন। এর নবীর জন্য পৃথিবীর কোনো মাস্টার, কোনো টিচার লাগে না। নবীর মাস্টার, নবীর টিচার, নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছিলেন। এজন্য আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলতে বলি সেটাই আমার হাবিব তোমাদের সামনে বলে। আবার বলছেন মা আতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে আমার রাসূল আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমার আদেশ আর নিষেধ। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? ও ভাই জানেরা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবার শুনেকে দিন বেশ কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজ কানা আদায় করলেন। আসরের নামাজ কানা আদায় করে আসরের নামাজ কানা সম্পূর্ণ করলেন। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনেকে দিন আসরের নামাজ কানা আদায় করেন। ওই কাফেলার মানুষগুলো নিজের মতো বলা বলি করতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। এটা হলো খুব সুন্দর জায়গা, এটা হলো খোলা ফাঁকা একটা জায়গা পেয়েছি, আজকে রাত আমরা এখানে যাপন করব, রাত আমরা এখানে কাটিয়ে দেব। যে যার মতো তাবু খাটাও, যে যার মতো তাবু খাটাও। তাবু খাটিয়ে ফেলো, রাতটা আমরা এখানে কাটাবো, রাত যাপনটা এখানে করব, রাতটা এখানে কাটিয়ে দেবো। ও যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনেকে দিয়ে ওই আসরের নামাজ খানা আদায় করার পর ওই কাফেলার মানুষগুলো বসে 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 যে যার মতো টুকটাক খাবার খেতে লাগলেন। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, ওই ইমানদার মানুষটি, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটির মনে পড়ে গেল সেই খাজুরের প্যাকেটটা আমার একমাত্র কন্যা আমাকে দিয়েছিলেন, ওটা আমার ব্যাগের মধ্যে লাগেজের মধ্যে আছে। এই সময়টা একটা ভালো টাইম পেয়েছি, অন্তত গোটা কতেক খাজুরকে ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি থাকতে না পেরে ওই খাজুরের প্যাকেট কানা বের করলেন। খাজুরের প্যাকেট কানা বের করে খোলা ফাঁকা একটা জায়গায় গিয়ে বসে 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 খাজুর খেতে শুরু করলেন। খাজুর খাচ্ছেন, ওই খাজুরটাকে ছাড়াচ্ছেন,
দানাগুলো এক জায়গায় জমা করছেন আর খাজুর খেতে লেগেছেন, খাজুর খাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় দানাগুলো যে জায়গায় রাখছিলেন, দানা একটা ছিটকে গিয়ে পাশে একটা কূপ ছিল, কুয়া ছিল, কুয়ার মধ্যে পড়ে গেল। যখনই কূপের মধ্যে পড়ে গেল, ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন তাহলে নিশ্চিত ভাবে পাশে একটা কূপ আছে, কুয়া আছে। অজানা অচেনা জায়গা, সামনে একটা কূপ, কুয়া। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দেখলেন যখন কূপের মধ্যে খাজুরের দানা পড়েছে, তিনি মনে মনে ভাবলেন কূপটা কতটা গভীরতা আছে, কতটা পানি আছে একটু দেখি। বলে যখন কূপের সামনে গিয়ে কূপের দিকে তাকালেন, পানির দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন পানিটা অটোমেটিকলি আল্লাহর কুদরতি ক্ষমতায় পানির কালারটা লাল বর্ণের হয়ে যাচ্ছে, লাল কালারের হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে দেখা যায় রক্তে পরিণত হলো, পুরোটাই লাল বর্ণের হয়ে গেল। ধার্মিক লোকটি একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহওয়ালা লোকটি একটু টেনশনের মধ্যে পড়লেন যে এরকম লাল কালারের হয়ে গেল কেন, কি ব্যাপার। মনে মনে ভাবলেন সময়টা ঠিক এরকম একটা টাইম, আসরের নামাজের পরে, মানে সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা টাইম। তার মানে মনে হচ্ছে সূর্যের কালারটা লাল বর্ণের হয়ে যাওয়ার কারণে এই সূর্যের ছবিটা হয়তো কূপের উপরে পড়ছে, রিফ্লেক্স হচ্ছে, কূপের মধ্যে পড়ছে, যার কারণে হয়তো লাল কালারের মনে হচ্ছে। এই কথা মনে করে তিনি এটাকে আর অত গুরুত্ব না দিয়ে চলে গেলেন কাফেলার মানুষগুলোর কাছে। ওই কি বলে, ওই তাবুর মধ্যে চলে গেলেন। তাবুর মধ্যে গিয়ে আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। মনে আছে আপনাদের? মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করেন, মাগরিবের নামাজ পড়ে নিয়ে ওই কাফেলার মানুষগুলো আস্তে আস্তে এশার নামাজের জন্য অপেক্ষা করতে থাকলেন। এশার নামাজ খানা যখন আদায় হয়ে গেল, এশার নামাজ খানা পড়ে নিয়ে ওই কাফেলার মানুষগুলো, ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষগুলো যে যার মতো শুকনো খাবার খেয়ে ওই তাঁবুর মধ্যে গিয়ে শয়ন করলেন, শুয়ে পড়লেন। কিন্তু ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি তিনি মনে মনে ভাবলেন রাতটার বেকার শুধু শুধু ঘুমিয়ে কাটিয়ে দেব না, অন্তত আমার মালিককে একটু স্মরণ করব, রাতে একটু আল্লাহ আল্লাহ করে জিকির করব, তাসবিহ পড়ব। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দূরে চলে গেলেন, দূরে গিয়ে খোলা ফাঁকা জায়গায় গিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ নামে তাসবিহ পড়তে লেগেছেন, জিকির করতে লেগেছেন, আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর ওয়াদা, যে বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তাকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য ও সবর ও সালাত নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি বসে বসে জিকির করতে লেগেছেন, আল্লাহকে ডাকতে শুরু করেছেন। বেশ অনেকটাই টাইম গড়িয়ে গেল। হঠাৎ করে ধার্মিক লোকটি দেখতে পান শত শত মানুষ, হাজার হাজার মানুষের জমায়েত হলো। বহু মানুষ এসে এক জায়গায় জমায়েত হয়ে গেল, গোটা মাঠটা মানুষের সমাগম হয়ে গেল। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি হতভম্ব হয়ে গেলেন, এখানে তো এত মানুষ ছিল না, এত মানুষ কোথা থেকে এলো, এত মানুষের সমাগম কিভাবে হলো। তিনি একটু অবাক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে দেখা যায় একটা লাশ খাটিয়া করে নিয়ে আসা হচ্ছে, সামনে দুইজন আছে,
পেছনে দুইজন আছে, চারজনা মিলে একটা খাটিয়া করে লাশ নিয়ে এসেছেন। লাশটা নিয়ে এসে ওই সামনে রেখেছেন। বহু মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে গেছেন। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি মনে মনে ভাবতে লাগলেন, এত মানুষ যখন জানাজার নামাজ পড়তে এসেছে, নিশ্চিত ভাবে আমিও জানাজার নামাজটা আদায় করে নিয়ে, কেন রাসূলুল্লাহ শিখিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক বর্তাবে। এক নম্বরে কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল বারিস, 3 নম্বরে হলো ইত্তিবাউল জানাইজ, 4 নম্বরে হলো ইযা বাতুদ দাওয়াত, 5 নম্বরে হলো তাসমিতুল আতিস। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি জানাজার নামাজ পড়ার মনস্থির করলেন। জানাজার নামাজ পড়ার জন্য ওই কাফেলার মানুষগুলো থেকে তিনি আলাদা ছিলেন, আর আলাদাই চলে গেলেন ওই ভিড়ের ভেতরে। বহু মানুষের সমাগম, বহু মানুষের জামায়েত জানাজার নামাজ হবে। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়েছেন জানাজার নামাজ পড়ো। কেন জানাজার নামাজ যদি আদায় করা হয় আল্লাহ এত খুশি হয়ে যায়, 1 কেরাত পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে দেয়। 1 কেরাত পরিমাণ সওয়াবের হকদার মানে উহুদ পাহাড় সমান সওয়াব। উহুদ পাহাড় সমান সওয়াব মানে উহুদ পাহাড়টা হলো বিশাল পাহাড়। এজন্য আরবের জমিনে ও বাবাজি আমার ভাইরা, মক্কা শরীফে যারা হজে গেছেন, মদিনা শরীফে গেছেন, নিজে চোখে দেখে এসেছেন উহুদ পাহাড় আজও আছে। উহুদ পাহাড় পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়টা ছিল সেটা হলো জাবালে আবু কুবাইস। সেই পাহাড়টাও আছে মক্কার জমিনে। চলুন আমি আর ওইদিকে যাচ্ছি না, এত সওয়াব আল্লাহ দেবেন। ধার্মিক লোকটি মনে মনে ভাবলেন, জানাজার নামাজ খানা আদায় করে নেব, জানাজার নামাজটা না পড়ে যাব না। জানাজার নামাজটা পড়বো, জানাজার নামাজটা না পড়ে যাব না। জানাজার নামাজ পড়ার জন্য ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি ওই মানুষগুলোর ভেতরে জামায়াত হয়ে গেলেন। ওই মানুষগুলোর ভেতরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই মানুষগুলোর সঙ্গে গিয়ে জামায়াত হলেন, একই সঙ্গে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ হবে। হঠাৎ করে দেখা যায় ওই লাশের সামনে এক ব্যক্তি গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আমার এই ছোট সন্তানটা, আমার এই সন্তানটা, আমার এই বাচ্চাটা, আমার এই সন্তানটা কূপের মধ্যে ছিল। কূপের মধ্যে তার মায়ের সঙ্গে ছিল, কূপের মধ্যে খেলা করছিল। কিন্তু এক মানব সন্তান খাজুরের আটি নিক্ষেপ করে, খাজুরের বীজ নিক্ষেপ করে আমার এই সন্তানটাকে হত্যা করে দিয়েছে। এর প্রতিশোধ আমি নেব। আপনারা মাঝে মাঝে বলেন না, এরকম হয় না? জানা যায় যখন খাটিয়া থাকে, খাটিয়ার সামনে কেউ একজন দাঁড়িয়ে বলে না, ওই পরিবারের কেউ, আমার আব্বা জান বা আমার দাদু জান বা আমার নানা জান, যদি কারো মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করবেন, আর কোনো যদি ঋণ টিন করে থাকে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেবো। বলে কি বলে না? এই মানুষটি, এই ব্যক্তিটি সামনে গিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকে এক আদম সন্তান হত্যা করেছে খেজুরের আটি, খেজুরের বীজ নিক্ষেপ করে, আর এর প্রতিশোধ আমি নেব। যেই এই কথা বলেছে, ধার্মিক আল্লাহওয়ালা লোকটি ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপতে লেগে গেলেন। মনে মনে ভাবলেন, তাহলে এই কথা কি আমাকে ইন্ডিকেট করা হচ্ছে? মনে মনে ভাবলেন, বাচ্চা ছেলে কূপের মধ্যে থাকবে কেন? বাচ্চা ছেলে তো মাঠেতে খেলা করে। আপনাদের এখানে বাচ্চারা কোথায়, মাঠে খেলে না কূপে খেলে? কুয়ার ভেতরে থাকে না, বাচ্চা ছেলে মাঠের উপরে থাকে। মাঠে খেলা করে তো, কুয়ায় থাকবে? কোথায় থাকবে? মাঠে খেলা করবে, তো কূপের মধ্যে কেন থাকবে? মনে মনে ভাবলেন, যা হয় হবে, এসেছি যখন জানাজাটা পড়ি, তারপরে দেখা যাবে কি হয়। জানাজার নামাজ পড়বেন বলে রেডি হয়ে গেছেন। মানুষগুলো সব একসঙ্গে দাঁড়িয়ে জানাজার নামাজখানা আদায় করলেন। জানাজার নামাজখানা আদায় হয়ে যাওয়ার পরে
ওই মানুষগুলো জানাজার নামাজ পড়ে কোথায় গায়েব হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। জানাজার নামাজ পড়ে যখন অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন, কোথায় চলে গেলেন? খালি রয়ে গেল ওই খাটিয়ায় বাচ্চাটার লাশ। আর একজন আর রয়ে গেলেন, তিনি কে? যিনি বলেছিলেন আমার এই বাচ্চাটাকে কূপের মধ্যে খাজুরের আটি নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তিনি দাঁড়িয়ে আছেন, আর একজন দাঁড়িয়ে আছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি, যার খাজুরের আটি নিক্ষেপ হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটা কূপের মধ্যে মারা গিয়েছিল। ওই ধার্মিক মানুষটি দাঁড়িয়ে আছেন। তার মানে আছে কজন? তিনজন। জ্যান্ত ব্যক্তি কজন? দুজন, আর একটা হলো মৃত বাচ্চা, মোট তিনজন। এই তিনজন আছেন, কিন্তু ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় যিনি বলেছিলেন আমার বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, তিনি একটু আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে ধার্মিক মানুষটিকে বললেন, তুমি কি ধার্মিক? ও আদম সন্তান, ও মানব সন্তান, তুমি কি আমার বাচ্চাটাকে হত্যা করেছো খেজুরের আটি নিক্ষেপ করে? সত্যি করে বলো। আমার এই বাচ্চাকে যদি হত্যা করে থাকো, তাহলে এর প্রতিশোধ কিন্তু আমি নেব। খাজুরের আটি ছুঁড়ে যে হত্যা করেছো তুমি, সত্যি করে বলো। ধার্মিক আল্লাহওয়ালা লোকটি ভয় পেয়ে গেলেন। তিনি ভয়ে ভয়ে বলতে লাগলেন, শোনো, আমার হাত থেকে একটা খাজুরের আটি কূপের মধ্যে পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমি তো আপনার বাচ্চাকে হত্যা করি না, আর আপনার বাচ্চা ওই কূপের মধ্যে ছিল, এটাও তো আমি জানতাম না। ওই ব্যক্তিটি সেই সময় বলেছিলেন, ও ধার্মিক, ও আদম সন্তান, শোনো, আমার বাচ্চা কূপের ভেতরে ছিল, তুমি জানতে পারবে না, কারণ আমি তো দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিন। আর এই বাচ্চাটাও ছিল জিনের বাচ্চা। জিনের বাচ্চা কূপের মধ্যে থাকা স্বাভাবিক। জিনের বাচ্চা কূপের মধ্যে থাকা স্বাভাবিক। তুমি জেনে বুঝে কেন খেজুরের আটিটা কেন ফেলতে গেলে বলো? এর প্রতিশোধ আমি নেব। ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই সময় বলেছিলেন, শোনান, আমি তো ইচ্ছাকৃত ভাবে পেলি না, ভুল বশত পড়ে গেছে। যদি পড়ে যাওয়ার কারণে আপনার বাচ্চাটা যদি হত্যা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করুন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন। ওই জিনটি সেই সময় বলেছিলেন, শুনুন, ক্ষমা করার তো কোনো প্রশ্নই আসে না, এখনই আমি তোমাকে হত্যা করব, এখনই আমি তোমাকে হত্যা করে প্রতিশোধ নেব। কেন জিনের বাচ্চাকে তুমি হত্যা করেছো কূপের মধ্যে, তুমি কি জানো? এখানে যারা জানাজার নামাজ পড়ছিল এরাও ছিল জিন। এজন্য জিন যে কোনো আকৃতি ধারণ করতে পারে। কখনো জিন ইচ্ছা করলে সাপ হয়ে যেতে পারে, কখনো বিড়াল হয়ে যেতে পারে, কখনো পেঁচা হয়ে যেতে পারে, কখনো আবার কুকুর হয়ে যেতে পারে, যে কোনো আকৃতি ধারণ করতে পারে। এজন্য জিনকে অস্বীকার করার কোনো জায়গা নাই। জিনকে যদি অস্বীকার করে সে ব্যক্তিটা কাফের হয়ে যাবে, কাফের। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্য বানিয়েছি। এজন্য সূরা আল্লাহ একটা দিয়েছেন, সেটা হলো সূরা জিন। এজন্য জিনকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর জিনকে অবিশ্বাস করা মানে কোরআনকে অবিশ্বাস করা। তার মানে সে কাফের হয়ে যাবে। আপনি যদি বলেন ভূত না গাই, এটা আপনার সঙ্গে আমিও মেনে নিতে পারি, কেন সেরকম কোরআন হাদিস থেকে কোনো তথ্য নাই। আপনি যদি বলেন পেতনি না গাই, এটা আপনার সঙ্গে আমিও মেনে নিতে পারি না, কিন্তু জিন আছে অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু বাট আমরা দেখতে পাই না বলে অনেকে বিশ্বাস করি না।
কিন্তু জিন আছে, অবিশ্বাস করার কোনো জায়গা নাই। এজন্য জিনের খাবারও আছে। জিনের খাবার কি আপনারা কোনোদিন দেখেছেন? খাবার দেখেছেন? জিনের খাবার দেখেননি? জিন কোনোদিন দেখেছেন? তাও দেখেননি। আপনাদের প্রত্যেকের কাছে একটা করে জিন আছে, তাকে কোনোদিন দেখেছেন? তাও দেখেননি। জিন কোন কারণে বাড়িতে আসে জানেন? জিন কয়েকটা কারণে বাড়িতে আসে, আপনারা জানেননি। আচ্ছা, রাতের বেলা কোনোদিন দেখেছেন গাড়ি যাচ্ছে, গাড়ির পিছনে দেখবেন কুকুরও ধাওয়া করে, কুকুরও দৌড়াচ্ছে। অনেক সময় দেখবেন মোটরসাইকেল নিয়ে যায়, মোটরসাইকেলের পিছনে ধাওয়া করে, মোটরসাইকেলের পিছনে দৌড়ায় কুকুর। অনেক সময় দেখবেন যখন আজান দেয়, কুকুরও চিৎকার করে, কথা বলে না। কুকুর ঘেউ ঘেউ করে কি করে না? মসজিদে যখন আজান হয়, কুকুরও চিৎকার দেয়, কথা ঠিক কি না? ওরা কি দেখে জানেন? জিনের খাবার জানেন না? কি বিপদে পড়েছি, এরা ভাবছে সব গল্প বলছে। গল্প নয় গো ভাই, জিজ্ঞেস করে দেখো। জেন ধরা রোগী মাঝে মাঝে কেউ না কেউ দেখেছে। জেন যাকে ধরে সেই বোঝে, গল্প নয়। জিন কয়েকটা খাবার পছন্দ করে, আপনার বাড়িতে আছে, বলে দিচ্ছি, ঘরে যে ভালো করে রেডি করে রেখে দেবে। বলে দেবো? হ্যাঁ, গল্প নয়, জিন খাবে। জিন খায় কয়েকটা খাবার। কি বিপদে পড়েছি আল্লাহ, এরা ভাবছে মনে হয় গল্প বলছে হুজুর। না, জিনের খাবার আছে। হ্যাঁ, ও আল্লাহ, একটা পার হয়ে গেছে তো, থাক, আবার জিন নিয়ে অন্য সময় হবে। এখন রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ালো সে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ালো সে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, 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 প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা। বসো না বাবাজি, দাঁড়িয়ে কেন গো? জায়গা নেই? একটা তিরপল বিছান না। আর কষ্ট দিয়ে কাউকে তুলবনি, থাক, বসে আছে থাক। এই ভিতরে ঢুকে পড়ো, এই ভিতরে ঢুকে পড়ো, নাহলে পেছনে বসে পড়ো। একটা নাহলে তিরপল দেন, রাস্তায় একটা তিরপল দিয়ে দেন। মহব্বতে পড়েন না আল্লাহুম্মা, এই তো দোয়া হয়ে যাবে, জোরে জোরে পড়েন। আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি। তুমি কি কাঁদবে রে ওয়াসু পেলে, তুমি কি বলবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না অঝোর বেলে, প্রভুর কাছে, প্রভুর কাছে। রাত কি কেটে যাবে ঘুমিয়ে ওয়ালো সে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি। তুমি কি কাঁদবে না ওয়াসু পেলে, তুমি কি বলবে না
তুমি কি চাইবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমিয়ে আলোসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, 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 প্রভুকে। আল্লাহুম্মা সাল্লি আলা। এক নম্বরে কি, এক নম্বরে হলো সেটা হলো ফরজে আইন। ফরজে আইন কোনটা? ওই ফরজ যেটা নিজে কি আদায় করতে হয়। আপনার জায়গায় যদি কেউ আদায় করে দেয় ফরজে আইন কিন্তু আদায় হবে না। তার মানে বালেগ বালেগা, সাবালক সাবালিকা প্রত্যেকের জন্য মাস্ট। বলেন কোনটা এবার? নামাজ, রোজা। তার মানে আপনাকে আদায় করতে হবে, আপনার জায়গায় অন্যজন আদায় করলে। বাট আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে, ও আমার বান্দা, ও আমার গোলাম, দাঁড়িয়ে যদি না পারো তো বসে পড়ো, আর বসে যদি না পারো তো শুয়ে পড়ো, চোখের ইশারায় পড়ো। চোখের ইশারাই হলো পড়তে হবে। as-salatu imaduddin man aqama faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দিন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে। নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে, সমস্ত রকমের অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখবে। সেটা হলো সালাত, নামাজ। এই যেটা আপনাকে পড়তে হবে, আপনার জায়গায় যদি অন্য কেউ আদায় করে সেটা আদায় হবে না। তার মানে 5 ওয়াক্তের নামাজ আদায়, তার মানে আপনাকে খেতে হবে, না হলে আপনার পেট ভরবে না। আপনার জায়গায় যদি অন্যজন কেউ খায় আপনার পেট ভরবে না। কিন্তু ফরজে কিফায়া ওই রকম কেউ একজন বাজার করে দিলে সকলের খাওয়ার অনুমতি থাকবে। তাহলে কোনটার গুরুত্ব বেশি দিতে হবে? ফরজে কিফায়া এবারে কোন নামাজ? কারেক্ট অ্যানসার জানাজা। জানাজার নামাজ পড়া এটা হলো ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকলের তরফ থেকে আদায় হয়ে যায়। চাপ কম তো না? কথা বলে না, চাপ কম তো? কিন্তু আমরা এই দুটোর ভেতরে কোনটাই বেশি চাপ নিই? আল্লাহ যেটাকে চাপ কমিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কাছে চাপ। হায়দ্রাবাদ থেকে চলে আসছে কোথায় জানেন? জানাজার নামাজ পড়ে ফ্লাইটে করে চলে এলো। 1:30টায় জানাজা হবে, এসে পৌঁছে গেল 1:30টা। 1:35-এ গাড়ি ঢুকে গেল। ফ্লাইটে নেমেছে, 4 চাকা ধরেছে, পুরো 1:35-এ ঢুকে গেছে। ঢুকে এসি ব্যাস গাড়ি থেকে নেমি কলারটাকে এরকম করে উল্টে দিল, দিয়ে বুঝিয়ে দিল আমি হায়দ্রাবাদ থেকে নেমেছি।
ওই সর্বনাশ, যুবক ছেলে, মারাত্মক ব্যাপার। হাতে এরম বালা আছে, জি, চকচকে শার্ট, জিন্সের প্যান্ট, কলারটাকে উল্টে দিল, দিয়ে দাঁড়িয়ে আছে। লোকেরা সব দেখছে, ওই সর্বনাশ, হায়দ্রাবাদ থেকে এসেছে, এই মাত্র এলো ফ্লাইটে করে, জানাজা পড়বে, বিরাট ব্যাপার। তিনজনে পানি আনতে দৌড়চ্ছে, উজুর পানি তিনজনে মিলে আনতে দৌড়চ্ছে। তিনজনে আনছে পানি, একজন নিয়ে এসেছে বালতি করে পানি, আর একজন নিয়ে এসেছে মগে করে, আর একজন নিয়ে এসেছে জগে করে। লোক একটা, পানি তিনটে, উজু করবে কোনটা? এখন বালতির পানি ধরেছে, মগে করে নিয়ে উজু করব। কিন্তু 6 মাস আগে আর একটা জানা যায় গেছিল, আর 6 মাস পরে একটা, বছরে দুবার করে উজু, আর উজু মনে থাকবে? বলে না। এবারে পানি ধরে নাকে মারবো না মুখে না কানে, কথা বুঝছেন না? এখন যেই কানে মারবে বলে ধরেছে, এক চাচা বলছে গোলমাল একটা হবে, কথা বুঝছেন? চাচা তাড়াতাড়ি একটু আগিয়ে গিয়ে ওই যুবকটার সামনে গিয়ে বললো, বাবা দাঁড়াও, একটু দাঁড়াও। কি হয়েছে চাচা? উজু করবো, উজু করতে যাচ্ছি তো। দাঁড়াও 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 দাঁড়াও, আগে কোথায় ধুতে হয় জানো? বলে কোথায়? বলে আগে কবজি পর্যন্ত ধোও, এরপরে কুল্লি করা, তারপরে নাকে পানি দাও, তারপরে মুখমণ্ডল দাও, তারপরে দুই হাতের কনুই পর্যন্ত দাও, তারপরে মাথা মাসা করা, তারপরে ঘাড় পাসা করা, তারপরে দুই পায়ের গিরা পর্যন্ত দৌত করম। এজন্য অজুর ফরজ কটা? হ্যাঁ? ভাই বলছে 4টে, আপনারা বলেন কটা? অজুর ফরজ কটা? এই ভাই বলছে 4টে, আপনারা বলেন কটা? একটু গুনে ভালো করে মনে করে বলেন কটা? হ্যাঁ, 5টা। এই তো একটা বাড়লো। আচ্ছা এবারে বলেন কটা? হ্যাঁ, কে বলছে 4টে? হ্যাঁ, কে বলছে বলেন? ওই সাদা মাপলার ভাই বলছে 4টে, আর এইখান থেকে এই ভাই বলছে 4টে। আচ্ছা 5টা কে বলছে? আপনি তো। এরা ঠিক বলছে? যাক, আচ্ছা আপনি বলেন তো 1 নম্বরে কি? হ্যাঁ, কাকে ধরে চলবো বলেন? 3জন বলছেন, একজনকে ধরে চলি। 1 নম্বরে গাল ভরে কুল্লি করা, মানে হাত ধোবেন না। হাত ধোবেন না, ধোবেন না, কবজি পর্যন্ত ধোবেন। সামনের লোক আছে বলে সামনেরটাকে ধরে চলছি। 1 নম্বরে, হ্যাঁ, আর বলবেন। আচ্ছা সাদা জামা, সাদা সাদা মাপলার ভাই বলেন তো 1 নম্বরে হাতের কবজি পর্যন্ত ধোয়া, 2য় নম্বরে মুখমণ্ডল ধোয়া, কুল্লি করা। কুল্লি করা 2 নম্বরে। 3 নম্বরে বলেন নাকে পানি দেওয়া, আর 4 নম্বরে বলেন মুখমণ্ডল ধোয়া, 5 নম্বরে বলেন হ্যাঁ কোনই পর্যন্ত ধোয়া, 6 নম্বরে বলেন মাথা মাসা করা, 6 নম্বর। 7 নম্বরে বলেন ঘাড় মাসা করা, 8 নম্বরে বলেন কি আল্লাহ, বললেন 5টা আর মেলালেন 8টা। ফরজ কটা? 4টে। 4টে বললেন আর মেলালেন কটা? হ্যাঁ? কটা? 8টা। আল্লাহ,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ফাগুসিলু, ধৌত করো, উজুহাকুম, মুখমণ্ডল। এক নম্বরে কি? এক নম্বরে ফরজ কি? ও আল্লাহ, আমি বলে দিচ্ছি তাও বলছেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাগুসিলু, ধৌত করো, উজুহাকুম, মুখমণ্ডল। এক নম্বরে কি ধৌত করা? মুখমণ্ডল ধৌত করা, এটা হলো ফরজ। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত ধৌত করা, টাকনা পর্যন্ত ধৌত করা, এটা হলো 2 নম্বর ফরজ, মনে রাখবে। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হলো ওয়ামসাউ, মাসা করো, বিউসিকুম, মাথা মাথা মাসা করো, এটা হলো 3 নম্বর। চতুর্থ নাম্বারে কি? ওয়ারজুলাকুম, পা ইলাল কাবাইন, কাফনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। চতুর্থ নাম্বার হলো পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। খরচ কটা হলো? হ্যাঁ, মিললো তো? কিন্তু আপনি মেলালেন 8টা। বলবেন হুজুর তাহলে এইগুলো কি? হাত ধোয়া, কুল্লি করা, নাক ধোয়া, ঘাড় মাসা করা, এত কাজ রয়ে যাচ্ছে, এগুলো কি দোয়া পড়া, উঁচু জায়গায় বসা, মেসওয়াক করা, এগুলো সবই হলো সুন্নাত। ওযুর ভেতরে কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে, ঘাড় মাসা করা, কিছু মুস্তাহাব আছে। কিন্তু মনে রাখবেন, মূলত আপনাকে মনে রাখতে হবে ফরজ হলো 4টা। কটা? সুন্নত, মুস্তাহাব কিছু আছে, চাপ নেই। এজন্য কিছু গোলমাল আমাদের হয়ে যায়, আগে পরে হিসাব করতে গিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে, কিন্তু ফরজ হলো 4টে। চলেন খেয়াল করেন, কি বলতে বলতে চলে এলাম যেন। সালাত আদায় করবেন, নামাজ, তাই তো? তাহলে নামাজ আদায় করতে গেলে ওযু বানাতে হবে, ওযুর ফরজ আদায় করতে হবে। আসেন, তাহলে এই যে সালাত নিজেকে আদায় করতে হয়, এটা হলো ফারজে আইন, মনে থাকবে আপনাদের। ব্যাস। এরপরে কি? ফারজে কিফায়া, কিছু সংখ্যক মানুষ, কমপক্ষে যদি 3 জন মিলেও আদায় করে, ফারজে কিফায়ার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে গুরুত্ব দিতে হবে কোনটা? ফারজে আইনে। জি, এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। জি, কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে, আদায় হয়ে যাবে। যদি সকলে যদি যেতে নাও পারে, জানা যায়, এতে চাপ নাই, এতে চাপ চাপ নাই। কিন্তু যদি আদায় করেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াবেরও হকদার করবে। আসেন, খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, চলুন, কি কথা বলতে 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 চলে এসেছিলাম যেন। বলেন, ঝট করে বলেন, কি বলতে বলতে চলে এসেছিলাম? হ্যাঁ, ব্যবসায়ী, জোহরের নামাজ, তাই তো নাকি? জোহরের নামাজ তার মানে ফারজে আইন, এটা ছাড়া যাবে না। আর যদি মুসাফির হয়ে যায়, কি করবে? মুসাফির হলে কোন নামাজ পড়বে? আচ্ছা, আমি বকাচ্ছি বলে আপনারা রাগ করছেন? এই যে একটু বকিয়ে বকিয়ে বলছি না, তার মানে আর আপনারা ভুলবেন না, একদম আর ভুলবেন না। এই জন্য আমি একটু বকিয়ে বকিয়ে আপনাদেরকে বলছি। মুসাফির যদি হয়ে যান, তাহলে কসরের নামাজ পড়বেন। কসরের নামাজ পড়তে হবে, মানে কোন নামাজগুলো? আবার বলতে গেলে আবার সময় লাগবে। ফরজ নামাজ ক রাকাত পড়বেন? 4 রাকাত, ফরজটা 2 রাকাত হয়ে যাবে। ফরজ পড়বেন, ওয়াজিব পড়বেন, সুন্নতে মুআক্কাদা পড়বেন। যদি খুব তাড়াতাড়ি না থাকে, খুব ব্যস্ততা যদি না থাকে, সুন্নতে মুআক্কাদাটাও পড়বেন। কিন্তু ফরজ আর ওয়াজিব ছাড়া যাবে না, এটা পড়তেই হবে। এবার মুসাফিরের জন্য কি কি ছাড় আছে জানেন? কি কি ছাড় আছে? এবারে মুসাফির হবেন কত কিলোমিটার গেলে?
জানেন কত কিলোমিটার গেলে মুসাফির হয়? দেরি হয়ে যাবে বলেন, সব বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর ওখানে ফরজ বলেছিলাম কটা, দুটো বলেছিলাম। আর একটা বলে দিচ্ছি শুনেন, সেটা হলো ফরজে দাইম। ফরজে দাইম এমন ফরজ যেটা সর্বসময় আপনার জন্য ফরজ। সর্বসময় নামাজ একটা নির্দিষ্ট টাইমে ফরজ হয়। জোহরের নামাজ যদি কেউ মনে করে রাত 8টার সময় পড়বো, হবে না। হবে? হবে? যদি কেউ মনে করে রাত 8টার নামাজ, ইশার নামাজ বেলা 4টের সময় পড়ে নেব, হবে? ফজরের নামাজ যদি কেউ মনে করে বেলা 3টের সময় পড়বো কি 4টের সময় পড়বো, হবে? নির্দিষ্ট টাইমে নামাজ আপনার জন্য ফরজ হয়। কিন্তু এবারে বলেন ঈমান, এটা হলো এমন ফরজ 24 ঘন্টা আপনার জন্য ফরজ থাকে। এমন ফরজ যেটা 24 ঘন্টা আপনার জন্য ফরজ। সকালেও ঈমান বাজাতে হবে, দুপুরেও কথা বলে, বিকালেও, রাতেও, সর্বসময়। জীবনে একবার কলেমা পড়া হলো ফার্জ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নেই, কি নেই, ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা। নেগেটিভ। পজিটিভ কি, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। পরে বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ প্রেরিত দূত। এই জীবনে একবার কলেমা পড়া হলো ফরজ। আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা, সেটা হলো ফরজে দাইম। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর প্রেরিত দূত। এর উপরে বিশ্বাস থাকা কতদিন? মৃত্যু পর্যন্ত, ফরজে দাইম। মিলে গেল? আমি বললাম এমন ফরজ যেটা সর্বসময় আপনাকে বিশ্বাস করতে হবে, সর্বসময়ের জন্য যেটা ফরজ, সেটা হলো, কথা বলে, সেটা হলো ঈমান। ঈমান, ঈমান। ওখানের আলোচনা কি ছিল? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। গায়েবের উপরে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা, ঈমান। তাহলে এই ঈমানটা আল্লাহর উপরে সর্বসময় বিশ্বাস রাখা, এটা এমন একটা ফরজ, সর্বসময়ের জন্য ফরজ। একটা করে মিসাল দিয়ে যাচ্ছি, মনে আছে তো আপনাদের? প্রথমে দুটো বলে দিয়েছি, 3 নম্বর হলো আর একটা ফরজ আছে, সেটা হলো ফরজে দাইম, আর একটা হলো ফরজে জন্নি। গোসল যখন আপনারা করেন, গোসলের ফরজ কটা বলেন? গোসলের ফরজ 3টি। 1 নম্বরে কি? বাহ, সুন্দর বলছো তো, গাল ভরে কুল্লি করা, গারগারের সহিত কুল্লি করা। বাহ, সুন্দর বলছে আমার ভাই, গারগারের সহিত কুল্লি করা। কিন্তু রোজার মাসে গারগারের সহিত কুল্লি করবেন না, রোজার মাসে এমনি কুল্লি করবেন। গারগারা করে করবেন না, গার্গিল করে করবেন না। কেন? বাই চান্স পানি চলে যেতে পারে। ওযু করবেন তো উপর দিকে মুখ তুলে দিয়ে গার্গিল করতে যাবেন না রোজার মাসে। রোজা ছাড়া অন্য মাসে করলেন ঠিক আছে, এমনি পেলেন পানি দেবেন, কুল্লি করবেন। রোজার মাসে উপর দিকে তুলবেন না। কথা শুনছেন? এত বাদাম খেলে হবে? সব তো পেটেই চলে যাবে, যা দিচ্ছি আমি, মাথায় আর থাকবে? খুব চাপ, ঠান্ডার রাত, শীতের রাত, জায়গায় জায়গায় আবার দেখছি
শ্রোতাকে লিকার চা খাওয়াচ্ছে ছেলেরা। আপনাদের কাছে চাটার ব্যবস্থা করেন ছেলেরা? কি বলি বলেন দেখিনি, সব ভুলে গেল নাকি ছেলে পুলে গুলো? যাক, আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ হায়াতে রাখলে আগামী বার থেকে একটু করে লিকার চা খাওয়াবে বাবা। শীতকালে ওয়াজ শোনাবে আর বসিয়ে রেখে দেবে, একটু চা খাওয়াবে না? কি জি? যাক মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এত রাতে এত মানুষ, রাস্তা পর্যন্ত লোক হয়ে গেছে, আল্লাহর শুকর। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আওয়াজ ঠিক মতো হলো না, একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আহা, একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এই ভাইটা একাই বুঝতে পারছে জোরে দেওয়া দরকার, বাকি সব বলছে লাভ তো কিছু, লাভ না হলে আমরা নেই। চলেন আমি তো লাভ দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি যে কি লাভ আছে। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বললে সমস্যা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা ঘুম নাই, সব বিষয়ে যিনি অবগত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, আয়েস নাই, সব বিষয়ে যিনি অবগত। সে আল্লাহকে ডাকছি, একবার জোরে দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা সবাই মিলে দেন নারায়ে তাকবীর। নারে দিবে। হলো কটা? আর একটা হলো ফরজে জান্নি, ওটা হলো ওই ফরজ যেটা গোসলের সময়, গোসলের ফরজ। কুল্লি করে নাকের মধ্যে যে পানিটা দেন, এই নাকের নরম অংশ পর্যন্ত পানি দেওয়াটাকে বলা হয় ফরজে জান্নি। তাহলে আগে তিনটে বললাম, পরে একটা, তাহলে চারটে ফরজ আমরা জেনে গেলাম এবং একটা একটা করে মিসালও পেয়েছি। চলেন এবার রিটার্ন আসি। ওখানে কোথায় ছিলাম যেন? জোহরের নামাজ মনে আছে আপনাদের? জোহরের নামাজ খানা আদায় করলেন, যদিও মুসাফিরের বিষয়টা নিয়ে আজকাল বললাম না। ও ভাই জানেরা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করেছে। গায়েবের উপরে যারা না দেখে বিশ্বাস করছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ, আর আমি আল্লাহ বলছি তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় ব্যয় করবে। আমি তাদেরকে যা হালাল দিয়েছি, টাকা, অর্থ, রিজিক দিয়েছি, তা থেকে কিছুটা অংশ আমার রাস্তাতে ব্যয় করবে। যদি বলতে পারেন না, আমার রাস্তায় দেবে। একটা ফকির সাহেব, একটা ভিক্ষুক, গরিব মানুষ, অসহায় ব্যক্তি গিয়ে যদি হাত পাতে, তাকে লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দেবে না। আহ কি সুন্দর! আল্লাহ বলছে এদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে তো, গুণ থাকতে হবে তো, এগুলো একটা একটা করে মিলবে, মিলে যাবে। ও হে তরুণ যুবকেরা,
ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, তাদেরকে যা আমি আল্লাহ হালাল মাল দিয়েছি, তারা হালাল পথে যা ইনকাম করে, হালাল অর্থ যা ইনকাম করে, তা থেকে কিছুটা আমি আল্লাহর ভালোবাসায় তারা দান দেবে। কিন্তু আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখি, সমাজে এমন মানুষ আছে দেখবেন, অনেক হাজি সাহেব আছে দেখবেন গরিবকে দান দেয় না, অনেক নামাজি আছে দেখবেন গরিব মানুষকে দান দিতে চায় না, এমন হাজি সাহেব আছে দেখবেন দরজার সামনে এসে যদি কোনো ভিক্ষুক, কোনো ভিখারি, কোনো অসহায় ব্যক্তি যদি হাত পাতে লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দেয়। আছে না নাই? কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? আছে। হাই রে হাই। ও হে তো যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিয়ে, এই জন্য আপনি একটু মিলিয়ে দেখবেন, প্রচুর পয়সাওয়ালা লোক আছে কিন্তু দান দেওয়ায় তারা অভ্যস্ত নয়। মাঝে মাঝে আপনারা মিলিয়ে দেখবেন, রাস্তা দিয়ে যখন যাতায়াত করেন, গাড়ি করে যখন যাতায়াত করেন, সিগনালে আটকে যান। এই সাউন্ডটা কার হচ্ছে গো? সাউন্ডটা বন্ধ করো, কমাও। কে লাইভ দিচ্ছে? ওর লাইভটা বন্ধ করে দাও তো। বেশি পাকা, এই জন্য করতে দিতে চাইনি, করতে না দিলেও রাগ হবে। খুব ডিস্টার্ব করে, এই যে ডিস্টার্ব হচ্ছে। লাইভ দিলে লোক আসবে, একে এই কটা করে লোক পাচ্ছি, তাও এইগুলো পাবো না যদি লাইভ দেওয়া হয়। লাইভটা বন্ধ করে দেন। ওই অপরিচিত ইউটিউবারদেরকে আর ইউটিউব করতে দেওয়া যাবে না। যেগুলো শুধু পরিচিত আছে, হাতে গোনা কতগুলো আপনার নাম ঠিকানা ফোন নম্বর গুলো দিয়ে দেবেন, এই হাতে গোনা মাত্র কতগুলোকে দেবো, আর বাকি দেবো না। উল্টো পাল্টা থাম্বনেল দিচ্ছে। কদিন আগে ক্যানিং এর ওই দিকে আমি জলসায় গেছি, ফোন করে বলছে হুজুর একটু মদ নিয়ে বলবেন। ঠিক আছে মদ নিয়ে বলবো। বলে আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি, আর থাম্বনেল দিয়েছে, বলছে হুজুরকে কেমন হুমকি দিল দেখুন, ফোনেতে কেমন হুমকি দিল দেখুন। দিয়ে দু চারটে নেতা মন্ত্রীর ছবি দিয়েছে, দিয়ে কারো মাথা পাতা ফাটিয়ে দিয়েছে, দিয়ে হাতে বাঁশ দিয়েছে। কথা বুঝতে পারছেন না? কি অবস্থা বলেন দেখিনি, মানুষের কাছে কি বার্তা পৌঁছানো। আমি ওগুলো চাই না, পছন্দ করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আপনাদের দোয়ায় 8 মাস জলসা করি, আপনাদের দোয়ায় 8 থেকে 9 মাস জলসা করি আপনাদের দোয়ায়। কথা বুঝে আসছে কি বলছি? এই ইউটিউবে আমাকে উঠতে হয় না, আমি ইউটিউবের আসার আগে থেকেই আলহামদুলিল্লাহ জলসা জগতের লোক আমাকে পরিচিত, আমি মানুষের কাছে লোকে আমাকে চেনে। ইউটিউব আসার ফায়দা হয়েছে কাদের? এই 3 দিনের বক্তা যাদের, এদের ফায়দা হয়েছে। এখন সাথে করে করে ইউটিউব নিয়ে ঘোরে, অনেকে আছে না নাই? অনেক বক্তারা আছে, আমি কাউকে ছোট করছি না, যাক ঠিক আছে। কিন্তু আমি তো জলসা জগতের নতুন নয় যে আমাকে নিয়ে ঘুরতে হবে। এরা ভালোবাসে, ইউটিউবাররা সব ভালোবাসে, আমি এলাকায় গেলে ওরা ইউটিউব করতে যায়। তা বলে আমি কিন্তু কাউকে ফোন করে ডেকে নিয়ে এসিনি, জিজ্ঞেস করে দেখেন কাউকে ফোন করে ডেকে নিয়ে এসছি আমি? একটা কাউকে ফোন করে ডেকে নিয়ে আসিনি। আমি এলাকায় গেলে ওরা খোঁজ খবর পেলে ভালোবেসে যায়। তা বলে এই নয় যে আমি ওদেরকে ফোন করে ডেকে আমার জায়গায় নিয়ে আসছি যে আমার তোলো, এমনটা নয়। আমার ভালোবাসে ওরা, আমিও ভালোবাসি, এই জন্য তুলতে যাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মানুষের কাছে পরিচিত আজ থেকে তো নয়। জলসা জগৎ আলহামদুলিল্লাহ কম বেশি প্রায় 19 বছর ওয়াজ করছি। সারা ভারতবর্ষে কম বেশি প্রায় 18টা রাজ্যে আল্লাহ আমাকে প্রোগ্রাম করিয়েছে। বোম্বাই, দিল্লি থেকে শুরু করে হায়দ্রাবাদ, এলাহাবাদ থেকে শুরু করে বিভিন্ন জেলায় আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি তো নতুন না, তো সুতরাং এই উল্টো পাল্টা থাম্বনেল দেওয়া, এ দেওয়া, একটা সিস্টেমেটিক না চললে আমি কিন্তু সবাইকে ইউটিউব করতে দেবো না। তাতে রাগ করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। যাক, যে কথা বুঝাতে চাইলাম, এই জন্য দেখবেন অনেক হুজুররা কিন্তু ইউটিউব বন্ধ করে দিয়েছে, যাদের ইউটিউবের প্রয়োজন হয় না, সব বন্ধ করে দিয়েছে দেখবেন।
আমি শুধু ভালোবাসি বলে আমি না করি না, এই জন্য খুব পরিচিত আমি যেগুলো ইউটিউবার সেগুলোকে আমি জানি ওরা সিস্টেমেটিক চলে, ওই জন্য আমি ওদেরকে কিছু বলি না। ওরা ঠিকঠাক ভাবে চলে, তুলে নেয়, নিয়ে 5-7 দিন পর থেকে ওরা সুন্দর করে ছাড়ে, কেটে কেটে ছাড়ে। আর কালেকশন করার আগে ওরা বন্ধ করে দেয়, একটা সিস্টেমেটিক চলে। কিন্তু নতুন ইউটিউবাররা গিয়ে লাইভ দিয়ে দিচ্ছে, উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে দিচ্ছে, নেতার ছবি লাগিয়ে দিচ্ছে। আমি একটু হয়তো জুলুম নিয়ে আলোচনা করছি, নেতার ছবি লাগিয়ে দিল, দিয়ে থাম্বনেল দিয়ে দিল, দিয়ে বাঁশ টাঁস দিয়ে কালো কপাল ফাটিয়ে দিয়ে ছবি ফবি দিয়ে দিল। বাস, লোকে দেখলি মনে করছে কি এমন হলো রে বাবা। আমি তো ওরকম কাউকে না, কাউকে আমি ইন্ডিকেট করে ওয়াচ করি না। আমি যেটা বলি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, কোরআন হাদিস থেকে আলোচনা করি, আপনারা জানেন। তো যাক, যে কথা বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন, কেউ লাইভ দেবেন না যেন। খেয়াল কর কি বলছিলাম। আল্লাহ